আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আজ 13 এপ্রিল 2026 সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার। দেশ থেকে বৃষ্টি বলয় বিদায় নিয়ে দেশের উপর বাড়তে চলছে তাপমাত্রা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে প্রায় 35.8 ডিগ্রি সেলসিয়াসে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রীগুনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে সতর্কতা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে সকাল থেকে দেশের আকাশ একদম পরিষ্কার অবস্থা রয়েছে। উত্তরে রংপুর, তারপর ময়মনসিংহ বিভাগে হালকা দেখুন আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রায় পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের সকল জেলা আকাশ পরিষ্কার, যেমনটা এখানে দেখুন আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, তারপর শান্তিপুর, কাতুয়া অঞ্চল, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ চাকুলিয়া আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে মেহেরপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন আকাশ পরিষ্কার। পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী পরিষ্কার। সন্দ্বীপ, হাতিয়া দেখুন বাংলার সকল জেলায় একদম ক্লিয়ার আকাশ পরিষ্কার রয়েছে। দেখুন একেবারে উত্তর পূর্ব এলাকায় সিলেট বিভাগের দিকে কিছুটা মেঘমালা তৈরি হচ্ছে এবং 24 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন আজ সোমবার 13 এপ্রিল নাগাদ আগরতলা, তারপর আমবাচা, লাকাই, কিশোরগঞ্জ হালকা আকাশ মেঘলা হতে পারে, যেমনটা এদিকে মাদাম, তারপর এদিকে বাগমারা, বিশম্বাপুরের দিকে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। জগন্নাথপুর, সিলেট এবং এদিকে রয়েছে চরকাই এবং জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, কাদ্দম অঞ্চল, হাইলাকান্দি, বড়লেখা, কুলাউড়া সহ এই সকল জেলাগুলোর উপর আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে এখানে দেখুন চরকাই, জাকিগঞ্জ এবং এই এলাকায় জাইন্তিয়াপুরের দিকে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা যদি বিকেল বা একদম রাতের দিকে দেখি তখনও দেখা যাচ্ছে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা বা আশেপাশে অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পাশাপাশি অঞ্চলের দিকে বিশেষ করে বাংলাদেশের বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 14 এপ্রিল ভোর সকালে আকাশ মেঘলা থাকতে পারে, বিশেষ করে ফরিদগঞ্জ এখানে, তারপর মাদারীপুর, লোহাগাড়া, যশোর এবং আশেপাশে কয়েকটি এলাকা জুড়ে, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের দিকে, লাকাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, তার এখানে দেখুন সিলেট, তারপর সুনামগঞ্জ, নেত্রীগুনা, মৌলভীবাজার, শিলচর এই এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আবারও দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দুয়েক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় বুধবার 15 এপ্রিল নাগাদ একেবারে চরকায়, সিলেট এবং বালাগঞ্জ, বড়লেখা, চাতকবাজার এবং এদিকে জাইন্তিয়াপুর, কাদম, জাকিগঞ্জ, শিলচর, ফাইলাপুল এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে এবং কোথাও কোথাও প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বাকি এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরে বৃহস্পতিবার 16 এপ্রিল নাগাদ আবারও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আগামী বেশ কিছুদিন কিন্তু সিলেট বিভাগের উপর বজ্র সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। মূলত প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের অধিকাংশ স্থানে। এছাড়া দেশের অন্যান্য জেলার উপর তেমন বৃষ্টিপাতের আভাস এখনো পাওয়া যায়নি। সেটা দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি, রাজধানী ঢাকার দিকে প্রায় 35 বা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এখানে বেশ কিছু অঞ্চলে, এবং রাজশাহীর এদিকে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে খুলনা এদিকে প্রায় 35 পর্যন্ত থাকতে পারে, মেহেরপুর বা আশেপাশে অঞ্চলে প্রায় 35, বরিশালের দিকে সর্বোচ্চ 31, তারপর এখানে কুমিল্লার দিকে রয়েছে প্রায় 33 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, উপকূলীয় অঞ্চলে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান করবে। এদিকে রংপুরে প্রায় 29 বা 30 পর্যন্ত থাকবে এবং ময়মনসিংহ বিভাগে প্রায় 28, 29 এরকম। সিলেটের দিকে 29 এবং সিলেটের দক্ষিণ দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং ভারতের বেশিরভাগ এলাকায় 36, 36 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।